তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বংশবাটি শ্রী শ্রী মাতা রাজরাজেশ্বরী। তো আমরা ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেব এই ঠাকুরের কি মহিমা। তো ঠাকুরমশাই আমাদের এখানে আছে। নমস্কার, আমার বলা আওয়াজ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি বংশবাটি গ্রামের রাজরাজেশ্বরী মায়ের মন্দিরের পূজারী। আমাদের চিরাচরিত প্রথা হিসাবে আমার দাদু, তার দাদু, তার বাবা এবং আমার বাবা এবং আমার দাদা এরা যথাযথ পুজো করে আসছেন। তবে এর পৌরাণিক ইতিহাস আমরা বাবার মুখে যতটা শুনেছি ততটাই বলতে পারব, কারণ 500 বছরের অধিক পুরনো এই পুজো। তবে বাবা যেটা বলে গেছেন বা বাবার মুখে শুনেছি যতটা, সেই ততটুকুই বলতে পারবো, তার বেশি করে বলতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি ষোড়শী, ষোড়শী, হ্যাঁ, যে আমাদের 10 অবতারের মধ্যে দ্বিতীয়। হ্যাঁ, ঠিক আছে? তো ষোড়শীর সঙ্গে যে ষোড়শী রূপ, যে সবরূপী শিব, সবরূপী শিবের ওপরে যে নাভি আছে শিবের, সেই শিবের নাভি থেকে একটা মায়ের চরণে আর একটা মা পদ্মে বসে আছে এবং তার 4 জন বাহক, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ধর্ম এবং সামনে 2 সখী বিজয়া। ঠিক আছে? তো আমাদের বংশবাড়িতে মোটামুটি 500 বছরের পুরোনো পুজো, 500 বছর পুরনো। ঐতিহ্যভাবে হয়ে আসছে। মায়ের এটা মূল মন্দির নয়, মায়ের মূল মন্দির আগে সেখানে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আচ্ছা, এইটা আমরা এই মন্দির সংস্কার হয়েছে 2011 সালে। 2011 সালে স্থাপিত 11 হয়েছে। সালে, হ্যাঁ, এর নির্মাণ হয়েছে, এই চারটা। মানে হ্যাঁ, ভিত্তি স্থাপন। হ্যাঁ, হ্যাঁ। এবং এর সংস্কার হয়েছে 2016 সালে। 16 সালে। হ্যাঁ, 16 সালে। আর এর একটা ঐতিহাসিক সব থেকে বড় জিনিস হচ্ছে যে ইনি অত্যন্ত জাগ্রত। ইনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। ইনার কাছে যে যা কিছু চায় অবশ্যই মনস্কামনা তার পূর্ণ করেন। আচ্ছা। এবং সামান্যতম একটা ইনার গল্প বলি, যে গল্পটা আমার বাপদাদিরা বলে গেছেন এবং এইটা অতি সত্য কথা। আমাদের এখানে রাজুয়াদিঘি আছে, যেখানে মায়ের ভাসান হয়। হ্যাঁ, তবে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রাতুরি গ্রাম, তার নাম হচ্ছে ডাল। আচ্ছা। তো রাতুরি থেকে এখানে শাখা পড়াতে, শাখা দ্বীপ শাখা পড়াতে আসতো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। পুজোর সময় দিত। হ্যাঁ, তো কোনো এক সময় হ্যাঁ, দেখছে রাজুয়াদিঘির পাশ দিয়ে যখন সেই শাঁখারি রাতুরি থেকে বংশবাড়ি আসছে, তো রাজুয়াদিঘির মাঝ ইয়েতে ঘাটে আর কি, হাতে, হ্যাঁ, হ্যাঁ, একজন ভদ্রমহিলা একটা লাল পাড় শাড়ি পরে কলসি মারছে। তো কলসি মাজার সময় হ্যাঁ, শাঁখারিকে বললো যে তুমি আমাকে এখানে পড়িয়ে দিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে? শাঁখারি তো শুনে আশ্চর্য যে মা এখানে কী করে সম্ভব আপনাকে শাঁখা পড়াবো, আপনি আপনার বাড়িতে চলুন। হ্যাঁ, যে না, আমি বাড়িতে যাবো না, তুমি আমাকে এখানে শাঁখা পড়িয়ে দাও। আমি বললাম, শাঁখারি বললো যে মা আমার পক্ষে তো সম্ভব নয়। যখন মা ওকে বাধ্যতা বললো যে না, তোকে শাঁখা পড়াতেই হবে, তখন সে তোকে শাঁখা পড়িয়ে তাকে বললো যে তুমি আমার বংশবাড়িতে চলে যাও। আমার বাবা আছেন ভবানন্দ মহারাজ, এই পার্শ্ববর্তী বাড়ি। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, উনি এসছেন ভবানন্দ মহারাজের, ভবানন্দ ভট্টাচার্যের কাছে। হ্যাঁ, ওনাকে এসে বললেন যে আপনার মেয়ে রাজুয়াদিঘির পাড়ে কলসি মারছিল, তো উনি আমাকে শাঁখা পড়াতে বললেন, আমি শাঁখা পড়িয়ে দিলাম। হ্যাঁ, তো উনি বললেন যে তুমি বাবার কাছে যাও, হ্যাঁ, বাবার সিন্ধুকে পয়সা আছে, সেখান থেকে বার করবে। হ্যাঁ, উনি তো আশ্চর্য, হ্যাঁ, বলে আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমি বিয়ে থা করিনি, আমি অবিবাহিত। উনি মনে মনে চিন্তা করলেন, চিন্তা করার পর উনি ঘাটে চলে গেলেন ওনার সাথে। বেশি কেউই নেই। এবার উনি মাকে স্মরণ করেছেন, তখন মায়ের দোকানে হাত একদম দিঘির মধ্যেখান থেকে দেখা যাচ্ছে যে দুটো শাঁখা পড়ে দুটো মা জোরহাট করে দেখাচ্ছে। উনি তৎক্ষণাৎ ভবানন্দ মহারাজ, এই ভট্টাচার্য মশাই, উনি চলে আসলেন নিজের বাড়িতে। আচ্ছা। উনি এক পক্ষকাল অর্থাৎ 15 দিন উনি মায়ের ধ্যানে মগ্ন ছিলেন। থাকার পরে হ্যাঁ, মায়ের দর্শন পান উনি। হ্যাঁ, এবং এটা তো